সময় যতক্ষণ না হবে আপনি কিছুই পাবেন না। সবকিছু সময়ের খেলা। সময় খুব পাওয়ারফুল, টাইম ইজ ভেরি পাওয়ারফুল। আপনারা মহাভারত দেখতেন না, বি আর চোপড়ার মহাভারত দেখতেন? প্রথমে একটা ভূমিকা করতেন একজন, मैं समय हूं বলে একজন ভারী গলায় কথা বলতেন। সময় চক্র ঘুরতো আর मैं समय हूं বলে সূচনা শুরু করত। হ্যাঁ, বি আর চোপড়ার মহাভারত যেটা হয়েছিল। তো সময় খুব পাওয়ারফুল মায়েরা, টাইম ইজ ভেরি পাওয়ারফুল। সময় যতক্ষণ না হবে আপনার দ্বারা কিছু সম্ভব নয়। এই যে আপনারা আমার গান শুনতে এসছেন, যে গৃহস্থরা খুব নাম টাম ছাপিয়ে দিয়ে যে জি বাংলা খ্যাত চ্যাম্পিয়ন 2023-এর, আমি কি এবছর চ্যাম্পিয়ন হয়েছি? তো হয়েছি তো 2023-এ, কিন্তু অডিশন কি আজকে থেকে দিচ্ছি? অডিশন দিচ্ছি 2012 সাল থেকে। প্রথম অডিশন দিতে এসেছিলাম আপনাদের ব্যারাকপুরে, একবার ডাহা ফেল করিয়েছি আমি, ডাহা ফেল করে দূর করে দিয়েছে। তারপরে আবার 2 বছর পর আবার মানে অডিশন দিলাম, সেটা বোধহয় চুচুড়াতে, আপনাদের পাশে চুচুড়াতে। সেখানেও ডাহা, বটুক কাকু জানে, বাবুয়া কাকু ছিল না, ডাহা ফেল করে দিয়েছে, বলে যাও হবে না। তিনবার ফেল করার পর 2022 সালে আমি যখন অডিশন দিলাম, তখন আমি কীর্তন নিয়ে অডিশন দিলাম। শুধু অডিশন দিয়ে পাশ করলাম সেটা নয়, আপনাদের সবার আশীর্বাদে পাশ শুধু নয়, পুরো সিজনটা জিতে এসে আপনাদের আজকের চরণের সামনে আমরা সৌভাগ্য করেছি। এটা কি আমার ক্রেডিট? মোটেও নয়, ওই উপরওয়ালার ক্রেডিট। আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি, আমার গুরুদেব, আমার বাবা মা, আমার পরিজন, যারা আমাকে ছোটবেলা থেকে আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদে আজকে আমি দাঁড়িয়েছি, আমার নিজের কৃতিত্বে নয়। তাহলে সময় যতক্ষণ না হবে আপনি কোনো কিছুই লাভ করতে পারবেন না। এতক্ষণ ঘুরে ঘুরে নিত্যানন্দ সময় পেল না আর জায়গা পেল না, দেখে দেখে হেলান দিয়েছে গিরি গোবর্ধনের গায়ে। বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিলেন মোটামুটি 10 থেকে 12 বছরের মতো কৃষ্ণ লীলা করল। অক্রূর নামক এক ব্যক্তি এসে বৃন্দাবন থেকে কৃষ্ণরূপী চাঁদটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল মথুরায়। এই মথুরায় যখন কৃষ্ণ গেল, সেই বিরহে সকল ব্রজবাসী তারা কাঁদতে শুরু করলো। সেই বিরহটার নাম হচ্ছে মাথুর বিরহ। সেই মাথুর বিরহে শুধু যে রাধারানী কেঁদেছিল মায়েরা তা নয়, শ্রীরামও কিন্তু কেঁদেছিল। শ্রীরাম কাঁদতে কাঁদতে অর্ধ উন্মাদের মতো হয়ে গেছিল, যে কানাই তোকে আমরা বুক দিয়ে ভালোবাসলাম, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে ভালোবাসলাম, আর তুই আমাদের ফেলে চলে গেলি এইভাবে। ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায়, যে ভালোবাসতে শিখেছে সে জানে। আমরা তো ভালোবাসতে জানি কম, আমরা তো নিজের স্বার্থের জন্য ভালোবাসা করি। আর কৃষ্ণের সঙ্গে শ্রীরামের ভালোবাসা স্বার্থের নয়, শুধু প্রেম, শুধু প্রেমের ভালোবাসা। শ্রীরাম মনে মনে বলছে, কানাই রে, তুই কেন চলে গেলি আমাদের ছেড়ে? তাহলে তুই এক আমাদের ছেড়ে চলে যাবি আর আমরা তোকে ছাড়তে পারি না? তালি কি এক হাতে বাজে? 2 হাতে বাজে। তুই আমাদের ছেড়ে চলে গেলি, একবারও আমাদের কথা মনে করে তুই কখনো বৃন্দাবনে ফিরে এলি না। 100 বছর পর তুই একটা নিমন্ত্রণ চিঠি পাঠালি, প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ পত্র। তোর যাতে অপমান না হয় তাই আমরা প্রভাস যজ্ঞের মঞ্চে সবাই গেছিলাম, কিন্তু কেউ ফিরে আসেনি, আমি ফিরে আসবো। কানাই, কানাই যদি আমায় ভালোবাসে, কানাই আমার কাছে আসুক, আমি কানাইয়ের কাছে যাব না। এই অভিমান নিয়ে শ্রীরাম সখা গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করল। সেইখানে বসে বসে কৃষ্ণের নাম করে সে কাঁদছে। দুঃখ কি, অভিমান কি, রাগ কিসের? যে বৃন্দাবনে যখন কৃষ্ণ খেলা করত, সবার এঁঠো আম খেত, কাঁধে চড়িয়ে চড়িয়ে বেড়াতো, ধুলোয় গোড়াগড়ি দিত, একটা জগতের বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে সে আজকের গড়াগড়ি দিচ্ছে, লোকের এঁঠো আম খাচ্ছে, লোকের চরণ নিয়ে মাথায় তুলে বেড়াচ্ছে। এ কি এমনি এমনি?
শুনে রাখবেন, জেনে রাখবেন মায়েরা, মানুষের দুটো রূপ হয়, একটা পরিবারের রূপ আর একটা কর্মক্ষেত্রের রূপ। একটা স্কুলে যখন শিক্ষক পড়াতে যায় তখন সে শিক্ষক, আর সে যখন বাড়িতে আসে সে তখন পরিবারের লোক। রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন তখন তিনি রাষ্ট্রপতি, তার সঙ্গে দেখা করতে গেলে 50টা প্রোটোকল মেনে তার 50টা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর দেখা করা যায়। কিন্তু সেই রাষ্ট্রপতি যখন ঘরে আসবে তখন তার ছেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বাবা তোমার সঙ্গে দেখা করতে যাব, হয়? সে তো রাষ্ট্রপতির ছেলে, তার যেমন অ্যাপয়েন্টমেন্টের লাগে না, অ্যাপয়েন্টমেন্ট তাদের প্রয়োজন হয় না। তা বৃন্দাবনটা হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট বিহীন জায়গা, যেখানে ভক্তদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না ভগবানকে ভালোবাসার জন্য। আর বৃন্দাবনের পরিগণ্ডির বাইরে যে প্রেম, সেটা হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রেম। বাবা তাকে পেতে গেলে তোমাকে কত সাধনা করতে হবে, কত যোগ করতে হবে, কত তোমায় ধৈর্য ধরে সাধনা করে বসতে হবে, তবেই তুমি তার প্রেম পাবে। বলে পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। বৃন্দাবন লীলা বোঝা এত সহজ নয়। দিনরাত লোকের ক্ষতি করে বেরিয়ে আর বৃন্দাবন লীলা বুঝতে আসবে, ছাই বুঝবে, কিচ্ছু বুঝবে না। কেননা ভগবান বৃন্দাবনে হলেন মাধুর্যময়, আর মথুরা বা দ্বারকাতে তিনি হলেন ঐশ্বর্যময়। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না মায়েরা? শুনেছেন তো? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি। হ্যাঁ কি গানটা হোক, ওই জন্য তো গানের নাম বলতে চাই না, বললেই বলবে হোক। যে কোনো গানের নাম বলবো হোক, তবে হবে, এ গান হবে। এ গান বুঝতে গেলে, জানতে গেলে পড়াশোনার প্রয়োজন, সাধক হতে হয়। কাজী নজরুল ইসলাম এই গান লিখেছে মানে ভাবতে পারছেন যে কোন স্তরের তিনি ভক্ত ছিলেন, তবে এই গানটা লিখতে পেরেছেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের
পড়েছেন, যারা বিজ্ঞান ভালোবাসেন তারা পড়বেন। আমার যেমন বিজ্ঞান ভীষণ ভালো লাগে, বিজ্ঞান আমার খুব প্রিয় সাবজেক্ট। করছি কীর্তন ঘটে, কীর্তন তো একটা বিজ্ঞানেরই অংশ। আমরা বুঝি না বলে তাই আমরা কীর্তনকে ধর্মের সঙ্গে জড়িয়ে দিই। আমাদের সনাতন শাস্ত্র, আমাদের হিন্দু শাস্ত্র, এই যে কত বড় বিজ্ঞান আমরা নিজেরা বুঝতেই পাচ্ছি না এখনো। মাত্র 200 বছর আগে বলেছে 9টা প্ল্যানেট আছে। আরে নবগ্রহ তো হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্রে বলা আছে যে 9টা গ্রহ। তখনকার সেই কথাগুলো শুনতে পারোনি? যখন বিদেশের বিজ্ঞানীরা বলছে তখন শুনে মাথায় তুলে বেড়াচ্ছ। ওই জন্যই বলে দেশের মধু আর বিদেশের মধুসূদন। আমাদের শাস্ত্র আমরা মেনে চলছি না, অথচ বিদেশিরা কিন্তু ঠিক মেনে চলে। কতগুলো সূত্র নিয়ে তারা যে কত সূত্র আবিষ্কার করেছে। আপনি যদি আমাদের গ্যালাক্সির ছবি দেখেন, আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম। আর আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগে এই নামটাই লেখা আছে ক্ষীরোদক সমুদ্র। ক্ষীরোদক সমুদ্র, তাতে ভগবান বিষ্ণু শয়নে, আর তার নাভিকমল থেকে ব্রহ্মা ওঠে, আর সেই ব্রহ্মা জগৎ সৃষ্টি করে। সেইটা এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে যদি আপনি পৃথিবীটা খোঁজেন, যদি ছবির মধ্যে খুঁজতে যান, দূরবীন নিয়ে খুঁজতে হবে, আতশ কাঁচ দিয়ে খুঁজতে হবে। একটা সামান্য ধুলোর মতো একটা বিন্দু, নীল বিন্দু। আর সেই সামান্য নীল বিন্দুর মানুষ আমরা সামান্য হয়ে আমাদেরই কত অহংকার, আমাদের কত হিংসা, লোকের ক্ষতি করার চিন্তা। এক মানুষ ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতকে সুরক্ষিত করার জন্য তিনি বিজ্ঞান সাধনা করছেন, আবার সেই ভারতেরই এক বিজ্ঞানী হয়ে কি করে ধ্বংস করা যায় মানুষকে সেই চিন্তা ভাবনা করে বেড়াচ্ছে। তাহলে ভাবুন যে মানুষ হয়ে আমরা কি করলাম জগতে? কিচ্ছু করিনি। আপনারা ভগবানের চরণের তলায় ধুলোর মতো নয়, ধুলোর থেকে অতি নগণ্য একটা জায়গায় পড়ে আছে। তবু আমরা 2-4 পাতা পড়াশোনা করে নিজেদেরকে বিরাট পণ্ডিত মনে করি, টিভিতে গিয়ে বসে বসে বড় বড় বাতেলা ঝাড়ি। করলে হবে না, একটু ভক্তি চাই। জেনে রাখবেন, যে জ্ঞান, যে পাণ্ডিত্য, যে পড়াশোনা ভক্তি মিশ্রিত নয়, সে কখনো ভগবানের সেবায় লাগতে পারে না। ওই জন্যে পণ্ডিত যখন ছিলেন তখন তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, যখন ভক্ত হলেন তখন তিনি বিবেকানন্দ হলেন। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গমা মা গমা মা গমা মা গমা মা গমা গমা পদ 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 মা প গমা প মা গমা রে সা গমা ধা 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 মা ধা ধা মা ধা ধা মা ধা মা ধা ধা মা ধা ধা নি সা নি নি সা নি নি সা নি সা ধা মা ধা নি রে 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 ধা মা রে 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 সা সা রে গা মা রে সা সা রে গা মা পা মা পা মা গা মা গা রে সা গা রে গা সা রে নি সা ধা নি পা ধা মা পা গা মা রে সা গা মা রে সা গা মা রে সা। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, ওগো হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরিবল 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 হরিবল। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
খেলা করার পর যখন কৃষ্ণ চলে গেলেন তখন তো কান্না হবেই, দুঃখ তো হবেই মায়েরা। তাই প্রভাস যজ্ঞের মণ্ডপ ছেড়ে আজ শ্রীরাম চলে এলো। কোথায় এলো? গিরি গোবর্ধন যে পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম সখা। সামনে পাথরের উপরে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে, আর হৃদয়ে ভালোবাসায় কানাই 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 বলে ডাকছে। মায়েরা, আপনারা টেলিপ্যাথি জানেন? টেলিপ্যাথি জানেন? আমরাও জানতাম না, সত্যজিৎ রায় আমাদেরকে জানিয়েছে। বলবো হোমিওপ্যাথি জানি, অ্যালোপ্যাথি জানি, টেলিপ্যাথি আবার কি? শুনুন, এটা একটা মনস্তত্ত্বের কথা। সোনার কেল্লা সিনেমা দেখেননি আপনারা? সোনার কেল্লা দেখেছেন তো? সোনার কেল্লা সিনেমায় আমরা প্রথম টেলিপ্যাথির কথা জানতে পারি, সত্যজিৎ রায়ের সিনেমা। টেলিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে, মনে করুন আপনি কাউকে খুব ভালোবাসেন, আপনি কারোর কথা খুব মন দিয়ে চিন্তা করছেন, খুব মন দিয়ে যখন আপনি চিন্তা করছেন তার কথা, সঙ্গে সঙ্গে তার ফোন এলো আপনার কাছে। লোকে বলবে এটা কোইন্সিডেন্স, কিন্তু মনস্তত্ত্ববিদরা বলবে এটা হচ্ছে টেলিপ্যাথি। মানে আপনি যে অতি গভীর মন দিয়ে তার কথাটা ভাবছিলেন, এই মনের টানটাই আপনার তাকে ফোন করাতে বাধ্য হয়েছে, এটাকেই বলে টেলিপ্যাথি। তাহলে বৃন্দাবনের মাটিতে বসে, গুহার মধ্যে বসে, পাথরের উপরে গোটা গোটা ফল সাজিয়ে শ্রীরাম কাঁদছে, আর সেই একই গান গাইছে নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই একই গান গাইছে। তাহলে শ্রীরাম কি গান গাইছে আর নবদ্বীপে নিমাই কি গান গাইছে? দুটোই একই গান, একটা বাংলা ভাষায়, একটা হিন্দি ভাষায়। তাহলে শ্রীরাম কি গাইছে মায়েরা? শ্রীরাম গাইছে, कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया निताई गौर हरि बोल। तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया कन्हैया दरस दिखाए। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। আস্তে একই গান গাইছে নিমাই নবদ্বীপে। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখায় রে কাছে আয়। তোরে লাগে হৃদয় আমার, তোর লাগে হৃদয় আমার, হৃদয় আমার বিদরিয়া যা। প্রভু গাইছেন শ্রীরাম রে শ্রীরাম রে, আর শ্রীরাম গাইছে কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে भैया तेरे लिए उदास हूँ मैं, तू हाथ के फल खाए जा। যখন বৃন্দাবনে খেলা করতো না, শ্রীরাম আম পেড়ে নিয়ে আগে এক কামড় নিজে খেত, তারপর কানাইয়ের মুখে তুলে দিত। আপনি কখনো করেছেন? আপনি কখনো বাজার থেকে আপেল কিনে নিয়ে এসে নিজে এক কামড় খেয়ে তারপরে কৃষ্ণের প্রসাদ দিয়েছেন? করেননি কেন? আপনার নরকের ভয় আছে, এই নিজের একটু ভগবানকে দেবো, নরকে গিয়ে মরি আর কি না। তোমাদের নরকের ভয় আছে, কিন্তু শ্রীরাম সুদামের সব নরক ফরক কিচ্ছু জানার দরকার নেই।
তারা জানে কানাই আমাদের হৃদয়ের টুকরো। আমরা আগে খাবো, ভালো লাগলে তবে কানাইকে দেবে। কেন? কংস বড় দুষ্ট রাজা ছিল, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে কানাইকে মারতে পাঠিয়েছিল। সেই দুষ্টু কংস রাজা যদি বৃন্দাবনের কোনো গাছপালায় বিষ লুকিয়ে রাখে, আর সেই বিষ ফল খেয়ে যদি আমার কানাইয়ের কিছু হয়ে যায়, আর কি বাঁচাতে পারবো? আমরা মরে গেলে কানাই আমাদের বাঁচাতে পারবে, কিন্তু কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা কিছুতেই বাঁচাতে পারবো না। তাহলে কত বড় প্রেম দেখুন। সেই প্রেমে আজকে শ্রীরাম কাঁদছে। হ্যাঁ, এঠো ফলে আর খাওয়াবো না রে, এঠো ফলার খাওয়াবো না। ওরে কানাই কানাই, এঠো ফল আর খাওয়াবো না রে, এঠো ফল খাওয়াবো না। আয় রে কানাই, আয় রে ফিরে, এঠো ফল আর খাওয়াবো না রে। আয়ে রে কানাই, আয়ে রে ফিরে, এঠো ফল খাওয়াবো না। भैया तेरे लिए उदास हूँ मैं, हाथ के फल खाए जा। कनाई रे कनाई रे कनाई रे, কানাই রে, ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে, কানাই রে কানাই রে বলতে বলতে ৪,৫০০ বছর কাটিয়ে দিয়েছেন। ৪,৫০০ বছর পর আজ নিত্যানন্দ এসেছেন বৃন্দাবনে শ্রীরামকে নিয়ে যাবে বলে। চারিদিকে তন্ন তন্ন করে নিতাই চাঁদ খুঁজছে শ্রীরাম 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 রে, কোথায় ভাই শ্রীরাম? একবার আয়, তোর জন্য কানাই পাগল। তন্ন তন্ন করে সারা বৃন্দাবন খুঁজল, কিন্তু পেল না। হতাশ হয়ে হাহুতাশ করে নিতাই চাঁদ তাই আজকের বসে গেল ওই গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিয়ে। মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? সে গাছের গায়ে হেলান দিতে পারেনি, যমুনার পাড়ে গিয়ে হেলান দিতে পারেনি, দিয়েছে গিয়ে গিরি গোবর্ধনের গায়ে। কেন? যেখানে হেলানটা দিয়েছেন ওইটাই হচ্ছে গুহার মুখ, ওইটাই গুহার মুখ। ভেতরে শ্রীরাম কাঁদছে কানাই কানাই বলে, আর বাইরে নিত্যানন্দ বসে আছে। এবার হেলান দিতে গিয়ে যে হেলান দিয়েছে এরকম, কানটা পড়েছে দেওয়ালের গায়ে, দেওয়ালের গায়ে কানটা পড়েছে দেওয়ালের গায়ে। এবার দেওয়াল, এটা তো নিরেট পাথরের দেওয়াল নয়, ধুলোবালি জমাট হয়ে একটা বন্ধ হয়েছে মুখ, মানে বায়ু চলাচলের রাস্তা আছে। বায়ু চলাচল হলেই তাহলে শব্দ আসবে। যে এই নিত্যানন্দ কান দিয়ে শুনছে, গুনগুন গুনগুন করে কিছু একটা পাথরের মধ্যে আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? ভালো করে শুনি তো, কি আওয়াজ হচ্ছে? তো নিত্যানন্দ শুনতে পাচ্ছেন একটা গুনগুন করে গান শোনা যাচ্ছে। কিরকম দেখুন। ভেতরে জোরে জোরে হচ্ছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। বাইরে একই এই পাথরের মধ্যে কি কানাই কানাই বলছে?
সর্বনাশ, আমার শ্রীরাম এর মধ্যে নেই তো, দেখি 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 দেখি। এই বলে একটা পাথরের টুকরো নিয়ে সেই জায়গাটা খুঁড়তে শুরু করলো। খুঁড়ছে, যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে রাস্তা, আর যত পরিষ্কার হয়ে যাচ্ছে তত জোরে জোরে আওয়াজ আসছে কানাইয়ের মধ্যে, শ্রীরামের কণ্ঠস্বর থেকে ভেসে, কানাই রে কানাই রে কানাই রে কানাই, গৌর হরি বল হরি বল। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে বলছে শ্রীরাম। তাই নিত্যানন্দ গিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, শ্রীরাম কে কে ডাকলো শ্রীরাম বলে? অন্ধকারে দেখতে পাচ্ছি না তো মুখটা, কে কে তুমি? বলে আমায় চিনতে পারলি না ভাই? আমি তো তোর দাদা বলাই, বলাই দাদা। এতদিন পর এই ভাইয়ের কথা মনে পড়েছে দাদা, সেই যে চলে গেলে প্রভাসযজ্ঞ থেকে, আর তোমাদের সঙ্গে দেখা নেই। আরে এত বছর পর দেখা করতে এসছো, ভাইটা বেঁচে আছে না মরে গেছে জানতে এসছো? দাদা গো দাদা, ও দাদা, আমার কানাই কেমন আছে দাদা? বলে তুই তো আছিস গুহার মধ্যে, তুই কি করে বুঝবি কানাই কেমন আছে? তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপে। নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা। তুই তো কানাইয়ের কাছে নাই, তাই কানাই গোষ্ঠলীলা খেলতে পারছে না। তাই কানাই আমাকে পাঠিয়ে দিল তোকে নিয়ে যাওয়ার জন্য, তুই আমার সঙ্গে নবদ্বীপে চল। শ্রীরাম তখন বলছে তুমি চলে যাও, আমি যাব না। কেন যাবি না? বলে দাদা গো, ভাই কানাইরে টানে টানে শুধু কি আমরাই যাব? কই কানাই তো একদিনও আমার টানে ছুটে আসেনি। এই কি ভালোবাসা! ওই একটান ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, তবু কানাই না এলে আমি কানাইয়ের কাছে যাব না। তখন নিত্যানন্দ বলছে, দেখ শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো নয়। শোন শ্রীরাম, যেই ছিল যশোদা মা, সেই হয়েছে আমার সচী মা। যশোদা মায়ের কোল থেকে কৃষ্ণ চলে গেছিল কিন্তু মরে যায়নি। আর সচী মায়ের কোলে 8টা সন্তান পরপর মরে গেছিল। তার ছেলে চলে গেল, তার স্বামী চলে গেল, তার বৌমা চলে গেল, একমাত্র আশা ভরসা নিমাই। সেই নিমাই যদি মাকে ছেড়ে চলে আসে, মা তো আর বাঁচবে না রে ভাই। তা তুই কি সেইটাই চাস যে তোর চোখের জল মোছানোর জন্য আমার মাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিই? তাহলে বল, বললে আমি তাহলে কানাইকেই নিয়ে আসবো, আমি আর তোর আমি নিয়ে যাওয়ার পরিকল্পনা করব না। বল তুই কি চাস? তখন শ্রীরাম বলছি, দাদা আমি নিজের জন্য কাঁদতে পারি হাজার হাজার বছর, কিন্তু আমার জন্য কেউ কাঁদুক আমি কোনোদিন চাই না। চলো দাদা, তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, তুমি আমার বলাই, তুমি যা বলবে আমি শুনবো তাই। আমি অভিমান ছেড়ে দিলাম, আর আমি বুক ভরা অভিমান রাখবো না। চলো দাদা, কোথায় যেতে হবে বলো? চলো চলো চলো, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, 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 তোমার সঙ্গে নদে যাব। এই যে এতক্ষণ কথাবার্তা নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের হচ্ছে মায়েরা, এই কথাবার্তাগুলো কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে মায়েরা? বৃন্দাবনে হচ্ছে। বৃন্দাবনের কোথায় হচ্ছে? গিরি গোবর্ধনের গুহায়। আজকের আমি কীর্তন করব বলে এখানে আমার মুখে 5খানা 10খানা লাইট মেরেছে, কিন্তু বৃন্দাবনের গুহার মধ্যে কেউ হ্যালোজিন মেরেছিল? অন্ধকার।
তাহলে এতক্ষণ যা কথাবার্তা হয়েছে সব অন্ধকারে হয়েছে। তোমার সঙ্গে নদে যাব এ কথাটা বলে যেই শ্রীরাম বাইরে এসছে, এসে দেখে নিত্যানন্দ নেই। নিত্যানন্দ নেই, কি ব্যাপার? ও দাদা কোথায় গেলে গো? সর্বনাশকার ভূতের পাল্লায় পড়লাম না কি রে বাবা, কেমন টেনে নেই বাইরে নিয়ে এলো। ও দাদা তুমি কই? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখবি তো। হ্যাঁ, এত ছোট হলে কি করে? ও মায়েরা, নিত্যানন্দ দাঁড়িয়ে আছে তবে শ্রীরামের শরীরের হাঁটুর কাছে, ছোট। এত ছোট হলে, ও দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে তুই গুহার মধ্যে থেকে থেকে তোর মাথার মধ্যেও জং ধরেছে। বলে কেন? বলে তুই দাপর যুগের ছেলে, আমি হলাম কলি যুগের ছেলে। দাপর যুগের লোক ছিল 7 হাত লম্বা, আর আমরা কলি যুগের লোক কত হাত লম্বা বাবা? 3.5 হাত লম্বা। তাহলে তুই যদি 7 হাত হোস, তাহলে আমি 3.5 হাত তোর কোমরের নিচে থাকবো না? বলে তার ওই জন্য ছোট হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তাহলে কি হবে? আমার এত বড় দেহ নিয়ে আমি কি করে নবদ্বীপ যাব? লোকে তো আমাকে দেখেই পালাবে, বলবে দৈত্য আসছে, দৈত্য আসছে। বলে তোর শরীরটাকে ছোট করবো। হ্যাঁ, শরীরটাকে ছোট করবো, মানে কেটে কেটে বাদ দেবে। ভাই না, বাদ দেবো কোথায়? বলে না না, কেটে কেটে বাদ দেবো কেন? তোর মনে আছে যখন আমরা খেলা করতাম বৃন্দাবনে, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁদে নিত, আর সুবলকে হেরে, সুবল মানে তুই খেলায় হেরে গিয়ে আমায় কাঁদে নিতিস। হ্যাঁ তা মনে আছে, সেই কথা একবার মনে কর। মঞ্চ উপবিষ্ট কীর্তন রসরাজ মাননীয় পদ্মপলাশ মহাশয়ের আলাপচারিতায় সন্তুষ্ট হয়ে হাওড়া নিবাসী এবারই জামাই দুলাল দাস মহাশয় শিল্পীকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সবাই একটু উলুধ্বনি, সবাই একসাথে। জয় নিতাই। তাহলে সেই বৃন্দাবনের কথা মনে কর, মনে করে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি। ওরে বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখি। তাহলে কাঁধে নিয়ে কি করবো? এই তুই আমার কাঁধে উঠবি? হ্যাঁ, আমার কাঁধে উঠবি? রাক্কেল দেখেছো? ও নাকি আমার কাঁধে উঠবে। মায়েরা, ও শরীরটার দিকে তাকাও, আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? হ্যাঁ, এই কাঁধে আমার টিকবে? তুই আমার কাঁধে উঠবি? হ্যাঁ, কাঁধে উঠবি। তাহলে নিত্যানন্দকে আজকের কাঁধে তুলে নিয়েছে শ্রীরাম। বলে কি করবো দাদা? বলে কিচ্ছু করতে হবে না, এই গিরি গোবর্ধন পাহাড়টা তুই একবার চক্কর মেরে আয় দেখি। এই কাঁধের উপর নিত্যানন্দকে বসিয়ে নিয়ে গিরি গোবর্ধন পাহাড়ের চারিদিকে পরিক্রমা করছে আমার আমাদের শ্রীরাম। আপনারা যারা বৃন্দাবন গেছেন, আপনারা গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন মায়েরা? 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করতে হয়, আর গিরি গোবর্ধনটা একবার পরিক্রমা করতে হয়, পাক মারতে হয়। জানে রাখবেন যে কষ্ট হয়, হ্যাঁ অনেকটা জায়গা জুড়ে তো কষ্ট হয়, বিশেষ করে বয়স্ক মানুষদের সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু জীবনে যদি পারেন অন্তত একবার গিরি গোবর্ধনকে পরিক্রমা করবেন, কেননা পবিত্র গিরিরাজ হলো স্বয়ং গোবিন্দেরই একটা কৃপার স্বরূপ দাঁড়িয়ে রয়েছে বৃন্দাবনে। তাই গিরি গোবর্ধনের পাহাড়ের চারিদিকে ছুটতে শুরু করেছি। আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখায় আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখি। কাঁধে নিল। এবার যেই কাঁধে নিয়ে ছুটতে শুরু করেছে মায়েরা, নিত্যানন্দ কাঁধের উপরে বসে বসে শরীরের যত চাপ দিচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আর যত ভারী হয়ে যাচ্ছে, শ্রীরাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সব লীলা শুনলে এখনকার দিনের এই ছেলে মেয়েগুলো আমাকে গাঁজাখোর বলবে না? গাঁজাখোর কি ক্ষেত্রে শুরু করে গাঁজা আজগুবি গল্প, আরে ভাই আজগুবি গল্প, এও কম না, আজগুবি গল্প, এসব এসব হতেই পারে না। কাঁধের উপর বসে চাপ দিচ্ছে, সে নেই ছোট হয়ে যাচ্ছে। হয় জগতে অনেক কিছু হয়,
যেটার উত্তর আমাদের কাছে নাই। তাকে বলে অলৌকিক লীলা। জগন্নাথ দেবের পুরীধামের পতাকা, মাথার উপর যে পতাকা, সব সময় চিরকাল বায়ুর বিপরীত দিকে ওড়ে। কোন যুক্তিতে ওড়ে? কোন আইনস্টাইন, কোন নিউটন, কোন রবীন্দ্রনাথ এসে যুক্তি দেবে যে কেন ওড়ে? পরিষ্কার। আমিও তো গিয়ে, আমি যতবারই যাই, আপনারাও গিয়ে দেখবেন। মনে করেন এদিক দিয়ে হাওয়া হচ্ছে, তাহলে পতাকা তো এদিকে উঠবে। এদিক দিয়ে হাওয়া হচ্ছে আর পতাকা উঠছে এদিকে। মানে ভাবতে পারছেন কিরকম ভগবানের মহিমা? তাহলে কোন যুক্তি, কোন সায়েন্স বলবে এটা কিভাবে সম্ভব? সেটা যেমন বলা সম্ভব নয়, তেমনি অনেক কিছুই আছে যেগুলো আমাদের চোখের দ্বারা বলা সম্ভব নয়। তার মধ্যে একটা হচ্ছে নিত্যানন্দের চাপ দেওয়া। নিত্যানন্দ সাধারণ মানুষ নয়। নিত্যানন্দ তো আপনাদের কাছাকাছি কত লীলা করেছে। এই খড়দা আছে না, খড়দা শ্যামসুন্দর মন্দিরে গেছেন তো? তাহলে নিত্যানন্দের লীলাক্ষেত্র হচ্ছে এই সব জায়গা। নিত্যানন্দ হচ্ছে ভগবানের 5 তত্ত্ব স্বরূপ মিলে মিশে তবে নিতাই চাঁদ তৈরি। শঙ্কর্ষণ কারণত্বয় সাই পয়োদ্ধি সাই বিষ্ণু অনন্ত নাগশ্চ শ্রী নিত্যানন্দ রাম। এই 5টা তত্ত্ব। শঙ্কর্ষণ ভগবান, কারণার্ণব সাই নারায়ণ, হ্যাঁ, তারপরে গর্ভদক সাই বিষ্ণু, তারপরে পয়োদ্ধি সাই বিষ্ণু, তারপরে অনন্ত নাগ। এই 5টা তত্ত্ব মিলে মিশে তবে নিতাই চাঁদ। তা সে যদি কাঁধের উপর চাপ দেয়, কেউ লম্বা থাকবে? আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি। কাঁধে নিল, চাপ দিল, যত চাপ দিল ছোট হয়ে গেল, ছোট হয়ে মোটামুটি, খুব যে ছোট হয়ে গেল তা নয় মায়েরা, মোটামুটি শ্রীরাম সঙ্গে একটু, তবু কত লম্বা ছিল, একটু সমান সমান হয়ে গেল। তারপরে বলছি যা তোর আমার ছোট হয়ে গেছি, চল তো এবার তোকে নিয়ে নবদ্বীপ যাই। দাঁড়া দাঁড়া, আমি একটা কাণ্ড করে আছি। আমি কাণ্ড তোমায় বলবে, আর দারুণ কাণ্ড করেছি। তোমরা যখন প্রভাস যজ্ঞে চলে গেলে, তোমাদের 12টা বাঁশি ছিল, 12টা রাখালের সেই বাঁশিগুলো ভুলে গেছিলে। বাঁশিগুলো ভুলে গেছিলে? হ্যাঁ, সেই বাঁশিগুলো আমি জোগাড় করে রেখেছি। সেই বাঁশিগুলো এইবার আমি নিয়ে যাব। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে কেন, এবার তো কাজ হবে, এবার তো লীলা হবে, আমি বাঁশিগুলো বাজাবো। বলে হা রে কপা, তুই দাপর যুগের বাঁশি বাজাবি, কলিযুগে বাজালে চলবে না। ওরে জস্মিন দেশে যদাচার, বলে না, জস্মিন দেশে যদাচার, যেমন দেশ তেমন তার আচার। তুই কলিযুগে বাস করবি আর তুই দাপর যুগের বাঁশি বাজাবি, হবে না। কেননা দাপর যুগের খেলাটা আলাদা আর কলিযুগের খেলাটা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হরি বল হরি বল। খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো
হরি নামেতে রোদন। হরি বল হরি বল। কলি যুগের খেলা হলো হরি নামেতে রোদন। যদি তোমরা হরি বলে একবার কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পাও, জাতের বিচার ওগো করবে না গো, হরি বলে একবার কাঁদতে পারো। জাতের বিচার করবে না গো, একবার হরি বলে কাঁদতে পাও। মহাপ্রভুর খেলায় সাথী হবে হরি বলে যদি কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে হরি বলে কাঁদতে পাও। বলার কোনো ভাষা নেই। হরিকথা কৃষ্ণ কথায় মঞ্চোপবিষ্ট শিল্পী লীলা কীর্তনিয়া পদ্মপলাশ মহাশয়ের আলাপচারিতায় সন্তুষ্ট হাওড়া নিবাসী দুলাল দাস আবারও শিল্পীকে 500 টাকা দিয়ে আশীর্বাদ রেখেছেন। একবার সবাই উলুধ্বনি। তাই বৃন্দাবনের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। বলে তারা দাদা বাঁশিগুলো জোগাড় করেছে কি করব? বলে কি আর করবি, ওসব 5000 বছরের পুরনো বাঁশি, সে ধুলো বালি জমাট হয়ে দলা মোচড় পাকি একটা কাঠ হয়ে গেছে, যা ওটা ভাসিয়ে দিই যমুনার জলে। যমুনার জলে ভাসিয়ে দিল সেই বাঁশির কাঠ। সেই বাঁশির কাঠ যমুনার জল থেকে ভাসতে 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 এলো কোথায়? পরবর্তীকালে যেখানে শ্রীরাম সখা থাকতো ঠিক সেই জায়গাটা। সেই জায়গাটা কোথায় একটু পরেই বলে দেবো, লীলাটা যখন শেষ হয়ে যাবে একটু পরেই ঠিকানা দিয়ে দেবো, ঘুরে আসবেন। আমি নিজে দেখে এসেছি, আপনারাও দেখে আসবেন। এসব কীর্তন করার দৌলতে অনেক জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছে, দর্শন করার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, তো সেটা আপনারাও দর্শন করে আসতে পারবেন। তো বৃন্দাবনের পাঠ চুকে গেল, বৃন্দাবনের পাঠ শেষ। এইবার নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে শ্রীরাম সখা চলেছে আজ বৃন্দাবন ছেড়ে ওই নবদ্বীপে। আপনারা সবাই কি এখন বর্তমান বৃন্দাবনে আছেন? কিন্তু উলুধ্বনি পাচ্ছি না। সবাই মিলে রাধে রাধে, সবাই মিলে। শিল্পীর অসাধারণ ব্যক্ততায় বরকাদার আরেকজন ভক্ত শিল্পীকে আরও 100 টাকা আশীর্বাদ করেছেন। হরে কৃষ্ণ। চলে জয় নিতাই। গৌর 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 হে, 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 গৌর 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 রক্ষমাং, গৌর 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 রক্ষমা, গৌর 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 পাহি মাং, গৌর 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 ত্রাহি গৌর হে। গৌর হে, উলুধ্বনি মায়েরা। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ও দাদা, এই নবদ্বীপ চলে এসছি তো? এটা নবদ্বীপ তো? এটা নবদ্বীপ তো? মায়েরা বলছে বাবা এটা নবদ্বীপ কি করে? হালি শহর তো, এটা হালি শহর, নবদ্বীপ হলো কি করে? ও মায়েরা, শুধু জায়গার নামটা মনে করে ডাকলে চলবে না, ভাবের দৃষ্টিতে আজকের এটাই নবদ্বীপ। মহাপ্রভুর কীর্তন যেখানে হচ্ছে সে নবদ্বীপ তো হবেই। আজকে নবদ্বীপ এসে হাজির হয়েছে আমার শ্রীরাম আর আমার নিত্যানন্দ।
নৈহাটি থেকে আগত একজন কৃষ্ণ ভক্ত মানুষ রাজু মিশ্র শিল্পীকে 500টি টাকা দিয়ে আবারও আশীর্বাদ করেছেন। একবার সবাই উলুধ্বনি, সবাই হরে কৃষ্ণ। ও দাদা আমার গৌর কই? আচ্ছা এখানে কোথাও খেলা করছে। হ্যাঁ গৌর কই? আচ্ছা আছে তো বদমাশ ছেলে এখানে করে খেলা করছে দুষ্ট। ও দাদা আমি কি জানি? তুমি আমায় দেখাও, দাঁড়া 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 কোথায় আছে? তাড়াতাড়ি দেখাও, দেরি করা যাবে না, সময় হয়ে যাচ্ছে, অধিবাস করতে হবে। আরে তাড়াতাড়ি দেখো, এদিকে দেখো। এই ওই ডাক্তারে খেলা করছে ওই ছেলেটা। হ্যাঁ? ওই ছেলেটা আরে তো অনেকগুলো ছেলে, কোনটা আমার গৌর, ওই সবচেয়ে লম্বা ওইটা। কোনটা আমার কানাই? লম্বাটা হ্যাঁ ওই সবচেয়ে ফর্সা ওইটা। সবচেয়ে ফর্সা, তাহলে ফর্সাটা আমার কানাই, হ্যাঁ লম্বাটা আমার কানাই। চুপ করো। 5000 বছর গুহার মধ্যে ছিলাম বলে কি পাগল হয়ে গেছি দেখি? হ্যাঁ বলছি ওই লম্বা ছেলেটা কানাই, ওই খরসা ছেলেটা কানাই। আমি জানি না আমার কানাইকে কেমন দেখতে। কানাইয়ের মাথায় থাকে ময়ূরের চূড়া, কানাইয়ের গায়ের রং হলো নব নীল ঘন দেহ, আর কানাইয়ের পায়ে থাকে সোনার নুপুর, আর কানাইয়ের হাতে থাকে মোহন মুরলি। সেই সব তো কিছুই দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে। এ কি করে আমার কানাই হয়? ওগো দাদা তুমি বলো। তখন মহাপ্রভু মুচকি মুচকি হাসছে। শ্রীদাম বুঝতে পারছিস মুচকি মুচকি হাসছে, মুচকি মুচকি হাসছে। এই শ্রীরাম, আমি আমার দাপর যুগের রূপটা পরিবর্তন করেছি বলে তুই আবার চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে চিনিয়ে দিচ্ছি আমি কে। এই শ্রীবাস কই গেল? শ্রীবাস, শ্রীবাস, ও শ্রীবাস, বলুন প্রভু বলুন। দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দাও। ঠিক আছে এই দরজা বন্ধ করে। দরজা বন্ধ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ দরজা বন্ধ হয়ে গেছে। শ্রীরাম এদিকে আয়। আচ্ছা মায়েরা, অন্যান্য দিন শ্রীবাসের আঙিনার দরজা সন্ধ্যাবেলায় বন্ধ হতো, আজকের দিনের বেলাতেই বন্ধ হয়ে গেল। লোক ভাবছে আপন কি হয়েছে না হয়েছে, ভেতরে কি হবে না হবে। শ্রীরামকে ডাকছে, এই শ্রীরাম এদিকে আয়। আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা দেখ তো এইবার আমি তোর ভাই কানাই কিনা। এই বলে আমার মহাপ্রভু সেই বঙ্কিমে ধামে দাঁড়েন, ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অনঙ্গ জ্যোতি। ওই অধরে মুরলী ধরে মাথায় ময়ূরের চূড়া, শিবাসঙ্গরাজ আলোয় আলোয় ভরে উঠল। ওই 33 কোটি দেবী দেবী বসে রয়েছে সেই আলোর মধ্যে, আর মাঝখানে আমার গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। হৃদয় গৌর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত শ্রীরাম ছুটে এসে আজ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই তুই সত্যযুগ থেকে কলিযুগ কত নতুন নতুন রূপে তুই খেলা করছিস। এত রূপ পরিবর্তন করলে কি আমি তোকে চিনতে পারি রে? কি করে চিনবো তোকে? সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি, তুই কত রূপে কত নতুন ভাবে এলি, কেমন করে তোকে আমি চিনব? ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর ও
টান, ভাটিয়ালি টান। দেখুন টানগুলো দেখে আমি বলে দিচ্ছি। কেনে গৌর হলি রে কানাই, এগুলো সব ভাটিয়ালি টান। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। তোর শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা। কালো রূপ কোথায় লুকালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। বলে কানাই সত্য যুগেতে তুই বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলি রে চলিতে গেলি কানাই। এবার এক একটা যুগের ঘটনা বাবা, এর বিস্তারিত ব্যাখ্যা। সত্য যুগে গেছিল বামন হয়ে, বলি মহারাজের কাছে, বলে দান দাও দান দাও, তুমি নাকি বড় দানি হয়েছো, তো আমাকেও কিছু দাও, আমি একটা বামুনের ছেলে, কিছু দান দাও। তা বলি মহারাজ বলছে কি নেবেন আপনি বলুন ঠাকুর মশাই। বলে আমি আমার পার মাপে 3 পা জায়গা নেব, ত্রিপদ ভূমি আমার দরকার। বলে 3 পা, এত ছোট পায়ে 3 পা জায়গা নিয়ে কি করবে? বলে কি বললে, ছোট পা তুমি দিতে পারবে তো? বলে হ্যাঁ 3 পা জায়গা দিতে পারবো না। বলে তাহলে দাও। বলে এক্ষুনি দেবো। বলো ওইভাবে বললে হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল নাও, তুলসী পাতা নাও, বলো ব্রাহ্মণ যা চাইছে তাকে তাই দেবো। হাতে তিল তুলসী পাতা নিলেন, গঙ্গা জল নিলেন, বলো বলো প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, বলো প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে রে বাবা পাটা বড় হতে শুরু করেছে, পা বড় হয়ে যাচ্ছে, বড় হতে হতে এত বড় হলো ও মায়েরা, সারা পৃথিবীটা পায়ের তলায় বলের মতো ঘুরছে। ভালো হয়েছে বলছি না, খুব গর্ব করে 3 পা কম জায়গা, 1 পায়ে তোমার সমগ্র পৃথিবীর রাজত্ব নিয়ে নিয়েছে। বলো দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, বলো বলে দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে নাভি থেকে একটা চরণ বেরিয়ে গিয়ে স্বর্গে ঠেকে গেল, স্বর্গ দখল করে নিল ভগবানের চরণ। এবার 3 নম্বর পা কোথায় রাখবো, তৃতীয় পা কোথায় রাখবো? তুমি তো খুব গর্ব করে বলছিলে দান দেবো দান দেবো। তখন বলি বুঝতে পারল যেটা কে, প্রভু আমার ঠাকুরদাকে তুমি কৃপা করেছিলে, আর আমাকে কৃপা না করলে কি করে হবে? বলির ঠাকুরদাকে প্রহ্লাদ, প্রহ্লাদ ছিল বলির ঠাকুরদাদা। তখন বলি বলছি প্রভু ওই চরণ যেটা তুমি, যেটা তোমার তৃতীয়, ওইটা তুমি আমার মস্তকে রাখো। তখন ভগবান তার মাথায় দিল পা, আর বলি চলে গেল একেবারে পাতা। সত্য যুগেতে বামন রূপেতে বলির ঝলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলির চলিতে গেলি কানাই। নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই। কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ওরে কানাই ত্রেতা
রূপেতে। ত্রেতা যুগ চলে এলো, এবার রামচন্দ্র। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই। সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। তুই সীতামাকে উদ্ধার করিলি রে কানাই। রামায়ণ তো নতুন করে বলতে হবে না, আপনারা সবাই জানেন। সীতাকে উদ্ধার করতে গেছিল, কিন্তু সত্যি কি সীতাকে উদ্ধার করতে গেছিল? এটা একটা ভুল ঘটনা, আপনারা জেনে বসে আছেন। রামচন্দ্র লঙ্কায় গিয়েছিল রাবণ বধের জন্য, সীতাকে উদ্ধার করার জন্য নয়। কেননা যে সীতাটাকে রাবণ হরণ করে নিয়ে গেছিল ওটা তো রামের আসল সীতাই ছিল না, ওটা ছিল ছায়া সীতা। তাহলে আসল সীতা কোথায় ছিল? অগ্নিদেবের সংরক্ষণে ছিল। নারী হরণ করার অপরাধে আজকে রাবণকে শাস্তি দেবে বলে রামচন্দ্র এপার থেকে ওই পারে গিয়েছিল, পৃথিবীর সব থেকে প্রথম ব্রিজ তৈরি করেছিল। তার দুটো ইঞ্জিনিয়ার ছিল, নল আর নীল। হ্যাঁ, বিশ্বকর্মার ঔরসের পুত্র আর কি। তারা বানরকুলে জন্ম নিয়েছিল, নল আর নীল। নল নীল দুটো ইঞ্জিনিয়ার। পাথর, কোন পাথর জলে ভাসালে তবে সেই পাথরটা ভাসবে, তার উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে, সেটা নল নীল জানত। হ্যাঁ, আমরা আমাদের ভারতের শাস্ত্র, আমাদের পুরাণগুলোকে আমরা একটু গল্পের মাধ্যমে বলার চেষ্টা করেছি, কিন্তু সব ক্ষেত্রে যে সেটা ভুল সেটা নয়। তাহলে কি করে রামেশ্বরম থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত পাথরের স্তর হলো ভারত থেকে লঙ্কা? সব ভেবে দেখতে হবে না? যারা নাস্তিক লোক তারা তো বলবেই, তাদের কথা শুনে লাভ নেই। বিবেকানন্দ বলেছিলেন না, নিজের চোখে না দেখে, না জেনে, না বুঝে তুমি বিশ্বাস করবে না, আগে নিজে বুঝতে হয়। এখনকার বিজ্ঞানীরা পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে যে তলায় যে পাথরটা রাখান মানে স্তর আছে সেটা হাজার 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 বছর আগে পুরনো। কত হাজার বছর আগে পুরনো ঠিক সঠিক তত্ত্ব নেই। হ্যাঁ, তাই সীতামাকে উদ্ধার করতে গেলেন ওই ছলনায়। সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। তারপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই। আপনাদের হালি শহরে চোর আছে? হ্যাঁ, বলে মায়েরা বলছে বাবা আমাদের হালি শহরের নামে দোষ দিচ্ছ, তোমাদের কোনো চোর নেই? আমারও কোনো চোর আছে, সব জায়গায় চোর আছে। কিন্তু পৃথিবীর মধ্যে এক নম্বর, পয়লা নম্বর চোরকে নন্দের বাটা কেলে ছোঁড়া, ওইটাই তো প্রধান চোর। কিন্তু ওর চুরি আর জগতের লোকের মানে জগতের যারা চোর তাদের চুরি আকাশ পাতাল পার্থক্য। যার বাড়িতে একবার নদী চুক্তি করতে যেত কৃষ্ণ, সে রেগে গিয়ে যশোদার বাড়িতে গিয়ে নালিশ করতো, এই যে যশোদা, তোমার ছেলে চুরি করে যে আমার বাড়িতে, কেন চুরি করলো? দাও। এই যে তারা নালিশটা করতে গেল, এমনি এমনি গেল না মায়েরা, তাদের একটা লোভ ছিল। তারা ভগবানের কাছে রোজ প্রার্থনা করতো, আজকে যেন চুরি করে, ঠাকুর আমার বাড়িতে যেন আজকেও চুরি করে। কেন না, যতবার চুরি করবে ততবার নালিশ জানাতে যাব, আর নালিশ যতবার জানাতে যাব শ্রীকৃষ্ণের বদনটা নয়ন ভরে আমি একবার দেখে নিতে পারি। তাই তাদের অভিযোগের মধ্যে প্রেম মাখানো, আমাদের মধ্যে তা নাই। তাই তিনি চোর। কি চুরি করেন? ভক্তদের হৃদয় থেকে, জীবন থেকে পাপ রাশি চুরি করে নিয়ে যান। হ্যাঁ, দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি ওরে কানাই কি করলি?
তুই জন্ম দেব কি রুদরে মা বলিলি যশোদারে জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে এমন ভাব কোথায় শিখিলি রে কানাই তুই কেন গৌর হলি তুই কেন গৌর হলি রে কানাই কেনে গৌর হলি কেনে গৌর হলি রে কানাই কেনে গৌর হলি। এবার কলিযুগ, এই কলিযুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। আর সঙ্গে লয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি আহা সঙ্গে লয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন। লয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন। জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই তুই কেন গৌর হলি কেন গৌর হলি রে কানাই কেন গৌর গরে গম গরে গরে গম গরে গরে গম পম গম গরে গম পম গরে গম নি 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 পদার্থ ম পপ গম ম রে গ গ পম গরে সরে গ সরে গ সরে গরে সরে গ কেন গৌর হলি রে কানাই সদা নি 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 পদার্থ দ দ দ ম পপ প প গম ম রে গ সরে পম গরে সরে গ গ সরে গ গ গ সরে গরে গ কেন গৌর হলি রে কানাই তুই কেন গৌর হলি কেন পদ নি সদা নি নি পদ দ ম প প গম প ম গরে সরে গ প ম গরে সরে গরে সরে গ সরে গ গ সরে গ কেন গৌর হলি রে কানাই হলি কেন গৌর হলি রে কানাই কেন গৌর কেন গৌর কেন গৌর হলি। ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন 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 গোবিন্দ দাস এ হেন রসে বঞ্চিত কবহু শ্রবণে নাহি প্রিয়। এই হলো গৌরাঙ্গ শ্রীরাম সখার মিলন প্রসঙ্গ।